আছে, ঠিক কিনা বলেন? মৌলভী সাহেবরা দেখলে বেচকি মারা না, আর জঙ্গি বইলা গুতা দেয়া না, ঠিক কিনা বলেন? দাড়ি টুপিওয়ালা মৌলভীদেরকে দেখলে সালাম দিতে হয়, তার চেহারার দিকে তাকায় থাকলে পরে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এখন তো মৌলভী দেখলে পরে নাক ছিটকায়, আছে না নাই? হুজুর জান জান পরের বাইত খান তো, তাল পান না কিছু আজাইরা খান তো, এমন আছে না নাই? না, মৌলভীর চেহারার দিকে তাকাইলে পরে গুনাহ মাফ হয়ে যায়। জোড়ে জোড়ে পর দুরুদ জবান বন্ধ রেখো না, জোড়ে জোড়ে পর দুরুদ জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেকামলে, এই দুরুদার নেকামলে জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশিক হইয়া পড় দুরুদ মশক সোনার মদিনা, আশিক হইয়া পড় দুরুদ মশক সোনার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাম্মদ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে ওরে হাওয়ায় তানে তানে, পাখির গানে গানে ওরে হাওয়ায় তানে তানে, ওই নামেরই গান গে যাই, ওই নামেরই গান গে যাই, ওরে পাগল পারা লা ইলাহা লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশানে দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে জুমার দিন সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সৈয়দুল মাকান, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার দিন, গরিবের হজের দিন, আগে আগে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বিনয় অবনবচিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি, প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যে নবীর আগমনে আধার গুছে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্য উদয় হয়েছিল, যে নবী উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রের কান্নার রোনাঝারিতে আল্লাহর আরশে আজিম সহ কাঁপত, যে নবী উম্মতের নাজাতের জন্য সেজদায় পড়ে পড়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়ে ভাসিয়েছিল। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেন। এর মধ্যে সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য দেবানা, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের সরকার নবী, সরকারে দো আলম নবী, আমার নবী, আপনার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে আল্লাহর এই জমিনে ইকামতে দ্বীনের জন্য নিজেদের তাজা খুন রক্ত ঝরিয়েছেন। আল্লাহ তাআলা ওই সকল মধ্যে মুজাহিদদেরকে শহীদের মর্যাদা দান করুন, আপনারা বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা এই অল্প সময়ে এমন কিছু উপকারী কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুক, যে উপকারী কথাগুলো আমার জন্য উপকারে আসে, আপনাদের জন্য উপকারে আসে। আপনারা দোয়া করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেয়ামত রাজি দিয়ে সৌভাগ্যবান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাকের দেয়া এক নেয়ামতের নাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত রাজি দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হলো আল্লাহ পাকের দেয়া এই দুইটা চক্ষু, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা চক্ষু দান করছেন, এগুলো কি দুনিয়ার কোনো মানুষ দিছে না আল্লাহ দিছে? আল্লাহর দেয়া নেয়ামত পাইয়া আল্লাহর বান্দা হিসেবে আওয়াজ করার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা দামি জিনিস, দুইটা চক্ষু আমাদেরকে দান করেছেন। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে দামি যদি কোনো অঙ্গ বলা হয়, তাহলে বলা হয় মানুষের চোখকে। কাকে বলা হয়? মানুষের চক্ষুকে বলা হয় সবচাইতে দামি অঙ্গ। যদিও অনেক মানুষের কিডনি অচল হয়ে যায়, তারপরেও সে বলে আহারে কিডনি নাই, এটা তো আর মানুষ দেখে না। দেখে না কি বলেন? কিন্তু চোখ না থাকলে মানুষ তো দেখে দেখে আর নিজেও এই দুনিয়াটাকে এক মুহূর্তের জন্য দেখতে পায় না, ঠিক কিনা বলেন? এজন্য চোখ অনেক বড় দামি এক নিয়ামতের নাম। দামি জিনিস সবসময় ঢাকা রাখতে হয়, ঠিক কিনা বলেন? দামি যত জিনিসপত্র আছে সবগুলো ঢাকা রাখতে হয় না? মনে করেন কেউ একটা 1,70,000 বা 2 লক্ষ টাকা দিয়ে একটা দামি আইফোন কিনলো। দামি ফোনের নাম, মুরব্বীরা এই ফোনের নাম না বুঝলেও পোলাপাইন এই ফোনের নাম জানে, আইফোন। এটা অ্যাপল কোম্পানির ফোন, অনেক দামি ফোন। এই ফোন যখন কিনে
তো 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনা দেখবেন একটা কাবার আমার আপনার মোবাইলের দাম যত 5,000, 5,000 টাকা দিয়া হেমিয়া ওই মোবাইলের একটা কাবারই কিনে, ঠিক কিনা বলে? কেন কিনে? কারণ দামি জিনিস যত্নে রাখতে হয়, ঠিক কিনা বলে? এখন কেউ যদি এই প্রশ্ন করে, হুজুর দামি জিনিস এটা দেখান লাগতো না, তো ডং দেখাইতে যাইয়া যদি হাতের দিকে পড়ে ভাঙা যায় তাহলে এই দামি জিনিসের আর দাম থাকবে? এই জন্য দামি জিনিস হইলেও এটারে কাবার লাগাইতে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করছে। অনেকে বলে, হুজুর নারী জাতিকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে। অনেক নারী বলে মনের পর্দা বড় পর্দা, বলে কি বলে না? হেবিডি কাতান শাড়ি পইরা আর মেক্সি পইরা রাস্তায় রাস্তায় কোম্পানিগঞ্জ দেবিদ্দার ঘোরাফেরা করে, ইবিডির পর্দা নাই, ইবিডির বয়ান হয়েছে মনের পর্দা। আরে কথা কয় না, এমন আছে না? নেই না, এটা অযৌক্তিক। মনের পর্দা বড় পর্দা নয়, নারীদেরকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে। এ কথা আপনাদেরকে আরো আগেও বলছি, বলি নাই কথা? নারীদেরকে আল্লাহ তাআলা কি কম দামি বানাইছে না বেশি দামি বানাইছে? তো বেশি দামি জিনিসের মধ্যে কাবার লাগে কি লাগে না? এজন্য আল্লাহ তাআলা বেশি দাম কইরা দামি কইরা নারী বানাইছে। তো এজন্য নারীদেরকে বলছে পর্দা কইরা রাখো, ঢাইকা রাখো, বোরকা পইরা থাকো। সুবহানাল্লাহ বলবেন না? দামি জিনিসকে পর্দা করতে হয়। এজন্য আল্লাহ তাআলা মানুষের 2টা চক্ষু দিছে অনেক দামি কইরা। 2টা চোখের দাম কম না বেশি বলেন? কত দাম? আমি যদি আপনাদেরকে বলি, মুরব্বী মইরা তো যাবেন গা, আর নইলে 10-20 বছর বাঁচবেন আর কি, কয়েকদিন পরে তো মইরে যাবেন, একটা চক্ষু আমারে দিয়া দেন, আছেন কেউ দিবেন? কথা কয় না, আছেন কেউ? আমি যদি বলি আপনারা আমি 2 লাখ টাকা দেবো, একটা চোখ দিয়া দেন, আছেন নাকি আপনাদের খুশগর কেউ? দিবে? এজন্য দামি চক্ষু বানাইয়া রব্বে কারীম চোখের উপরে 2টা পর্দা দিয়ে দিছেন। এই চক্ষুগুলার অনেক দাম। এজন্য রব্বুল আলামিন চোখের উপরে 2টা শাটার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, যেন এই চোখের মধ্যে কোনো ময়লা না পড়তে পারে, এই চোখের ভিতরে যেন কোনো অস্ত্র না যাইতে পারে। রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, তো হঠাৎ করে ধুলাবালি এসে পড়েছে। হঠাৎ করে ধুলাবালি আসলেও আপনার কোনো টেনশন নাই, কারণ দামি জিনিস ঢাকার জন্য আল্লাহ তাআলা 2 দামি জিনিসের উপরে 2টা শাটার দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ? কথা বোঝা যায়? 2টা চোখের উপরে আল্লাহ তাআলা 2টা শাটার দিয়ে দিচ্ছে। কেমন যেন দোকান বন্ধ করলে আপনারা শাটার বন্ধ করেন না, তো এমনিতে শাটার বন্ধ করে বলাই, আবার ধুলা ময়লা যা আছে সব চোখের উপর দিয়া যায়, চোখের ভিতরে যায় না। সুবহানাল্লাহ। অনেক দামি কথা, খুব খেয়াল করে শুনেন কথাগুলা, কাজে লাগবে ইনশাআল্লাহ। আবার এই দামি জিনিসকে ক্লিন করার জন্য রব্বুল আলামিন দুনিয়ার কোনো পানি ব্যবহার করেন নাই। এই যে 2019-20-21 সনের মধ্যে করোনা ভাইরাস আসছে, আপনাদেরকে সরকারও মাঝে মাঝে হ্যান্ড স্যানিটাইজার দিছে হাত ধোয়ার লাগা, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন এমন কোন দুনিয়ার দামি হ্যান্ড স্যানিটাইজার কিনা চোখ পরিষ্কার করার জন্য বলে নাই। রব্বে কারীম বান্দার চোখ পরিষ্কার করার জন্য চোখের ভিতরে আল্লাহ তাআলা একটা পানির ট্যাঙ্ক বসায়া দিয়েছেন। মন যখন আবেগ আপ্লুত হয়, অটো ভেতরে মেশিন স্টার্ট হয়ে যায়, মোটর চালু হয়ে গেলে পরে 2 চোখ দিয়া অটো পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের চোখের পানির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছেন। যারা বিজ্ঞানের ছাত্র আছেন, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা এটা জানেন। NaCl এর প্রতীক। এই সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ, লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি যখন মানুষের চোখে থাকে, এই লবণের পানিটা চোখে সুরক্ষিত রাখে। চোখে কোনো ময়লা আবর্জনা পড়লে চোখের ব্যাকটেরিয়া, চোখের ভাইরাসগুলো এই লবণাক্ত পানিগুলা অটো পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। চিকিৎসা বিজ্ঞান বলে চোখের লবণাক্ত পানিটা
চোখের ভিতরের ময়লার সাথে যুদ্ধ করে ফাইট করতে থাকে। চোখের ময়লার সাথে ফাইট করতে করতে বান্দা যখন ঘুমিয়ে যায়, সকালবেলা চোখের কোণ দিয়া ময়লা বের করে দেখুন, সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, চোখের দাম কম নাকি বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম নাকি বেশি? এ চোখের পানির অনেক দাম। শুধু দুনিয়ায় এই চোখের পানির দাম না, চোখের দাম না, এই চোখের পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শুধু না, জাহান্নামের মধ্যে তীব্র যে আগুন আছে, ওই আগুনকে আল্লাহ তাআলা বলেন নাই যে কেউ মইরা গেলে কবরের মধ্যে এক কলসি পানি দিয়ে দিতে, বলছে নাকি? জাহান্নামের আগুন নিবানোর জন্য কেউ যদি 2 বালতি পানি লইয়া কবরের ভিতরে যায়, তাহলে সে মনে হয় নিভাই ফেলতে পারবো। জাহান্নামের আগুন নিবানোর জন্য দুনিয়ার কোনো পানি কাজে আসবে না। অথচ আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দা যদি দুনিয়ায় থাকতে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফলায়া যায়, এ চোখের দাম এত বেশি, এ চোখের পানির দাম এত বেশি, এই 1 ফোঁটা চোখের পানি দিয়া রব্বুল আলামিন বান্দার তীব্র জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়ার জন্য যথেষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ির যে কই না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি। 1 ফোঁটা চোখের পানি দিয়া দুনিয়ার আগুন তো নিবানো যায় না, কিন্তু জাহান্নামের আগুন নিবানো যায়। সুবহানাল্লাহ। এই চোখের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্যে চোখ যখন মানুষের দিকে তাকায়, চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের ব্রেইনের 80% যেই খরচ হয়, মানুষের ব্রেইনের 100 ভাগের 80 ভাগ খরচ হয় শুধুমাত্র চোখকে চার্জ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। চোখের কারণে ব্রেইনের 80 ভাগ খরচ হয়ে যায়। মানুষের এই যে ব্রেইনটা চলে, এই ব্রেন চলার জন্য, এই ব্রেন কাজে লাগাই না আমরা, এই ব্রেন দিয়েই তো সব কিছু করি, ঠিক কিনা বলেন? এই ব্রেন খরচ হওয়ার জন্য মানুষের এই 2টা চোখ 100 ভাগের 80 ভাগ খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন দেখি, আমি যদি আপনাদেরকে বলি এই মসজিদের মধ্যে সবচাইতে বেশি কারেন্ট খায় কোনটা, তো আপনারা বিশ্রায়া খুঁজা বের করবেন যে কোন জিনিসটার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? কোন জিনিসটার দাম বেশি, কথা কোন ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর এই যে জারটা আছে, এই জারটা বেশি কারেন্ট খায়। কেন খায়? বেশি চার্জ খায়। কেন খায়? কারণ এটার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? কথা বোঝা যায়? চিন্তা করেন, মানুষের ব্রেইনের 100 ভাগের 80 ভাগ দখল করে আছে মানুষের চোখ। উদাহরণ দিলে বুঝবেন। দেখবেন অনেক সময় এমন হয় যে আমরা অনেক কিছু মনে করতে পারি না, অনেক কিছু মনে করতে পারি না, স্মৃতি, কোনো অতীতের কথা, অথবা পরীক্ষার হলে যুবক ভাইরা একটা পড়া মনে আসতেছে না, মুখস্থ করে আসছেন, দেখবেন সে চোখ বন্ধ করে বলায়, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ করে মনে করতে চেষ্টা করে না? এই যে চোখ বন্ধ করে এই কি যে পড়ছিলাম একটা চেষ্টা করে, কি করে না? করে। কেন করে? কারণ চোখ যখন বন্ধ হয়ে যায় ব্রেন তখন অবসর পায়, কথা বল না? চোখ যখন বন্ধ হয় তখন তো ব্রেন 80% চার্জ পাইতেছে অলরেডি। চোখটা বন্ধ হয়ে গেলে পরে তো ব্রেন তখন সচল হয়ে যায়। তো 80% চার্জ যখন এদিক দিয়ে বন্ধ করে দিবেন লাইট, ওই দিক দিয়ে দেখবেন ওই লাইটের আলো বাইরে গেছে, ঠিক কিনা বলে? কারণ ভোল্টেজ বাইরে গেছে অটো। তো চোখ যখন বন্ধ হয়ে যায় তখন চোখ বন্ধ হইলে পরে তার মাথার অন্যান্য স্মৃতিগুলা অটোমেটিক মনে হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে মানুষ রাতের বেলায় ঘুমায়া যায়। খেয়াল করেন, আল্লাহ তাআলা মানুষকে ঘুম দিয়েছেন, ঘুম। আশ্চর্যের বিষয় হলো কেউ কি চোখ খুইলা ঘুমায়? কথা বল না, চোখ খুইলা কেউ ঘুমায় নাকি? চোখ খুইলা ঘুমায় না পাবলিক নাই। অটো চোখগুলা ঘুমানোর সময় বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দারে সারাদিন চোখ খুইলা এদিক সেদিক গেছো, তুমি তোমার কাজ কর্ম করছো, কত কাজ না তুই করলি বান্দা, তোর ব্রেনকে রাতের বেলা একটু অবসর দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের চোখগুলো রাতের বেলায় বন্ধ করে দেয়, এবার চোখ বন্ধ কইরা কইরা সে সারা রাত ভর ঘুমায়। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন ডাইকা ডাইকা বলে, বান্দারে সারাদিন কত গুনাহ করলি, এই চোখ দিয়া দেখা দেখেই তো গুনাহ করছস, ঠিক কিনা বলেন? চোখ দিয়া দেখা দেখা বাজারে যায় চুরি করছস, চোখ দিয়া দেখা দেখা পর নারীর দিকে তাকায়া গুনাহ করছস। ও বান্দা, সারা রাত ঘুমাইলি, এবার ভোর রাতে উঠ, আমি তোরে যে চোখের ভিতরে একটা পানির ট্যাঙ্কি দিছি, সুবহানাল্লাহ কোন, চোখের ভিতরে যেই পানির সাপ্লাই দিয়েছি, এই সাপ্লাই মেশিন থেকে আবার ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময় তোর চোখের পানিগুলো ফেল, সুবহানাল্লাহ বলেন। তুই সারাদিন গুনাহ কইরা কইরা গুনাহ কইরা কইরা তোর চোখের ভিতরে পাপের ময়লা জমায়ে দিছস। বান্দারে ভোর রাতে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া তুই আমার দরবারে কাঁদতে পারস, আমি রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়া তোর চোখের গুনাহগুলো মুছা দিব। কথা বোঝা যায় তো? এই চোখ সাধারণ দুনিয়ার কোনো ক্যামেরার মতো না। মনে করতে পারেন যে আমাদের ক্যামেরা দিয়া ক্যামেরাও দেখে, আমাদের চোখও দেখে, ঠিক কিনা বলেন? আধুনিক বিজ্ঞান বলে আমাদের মানুষের চোখ কত পাওয়ারে দেখতে পারে, কত মেগাপিক্সেলে। সাধারণত আমরা যে মোবাইলগুলো কিনি, আইফোন অথবা রেডমি, ওপো, যত ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল আছে, মোবাইলগুলোতে সর্বোচ্চ 100 থেকে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, ঠিক কিনা বলে? আমাদের ক্যামেরাগুলোতে 200 মেগাপিক্সেলের বেশি পাওয়ার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভিতরে এত পাওয়ার দিয়েছেন, মানুষের একটা চোখের ভিতরে 576 মেগাপিক্সেল ক্যামেরা ফিট করে দিয়েছে। 576 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছেন। আপনার দুনিয়ার ক্যামেরা আর মোবাইলের ক্যামেরার ছবি দেখতে ভালো না লাগলো, সরাসরি চোখ দিয়ে দেখতে অনেক ভালো লাগে, ঠিক কিনা বলেন? মানুষের এই চোখ যেভাবে ম্যানুয়ালি অটোমেটিক যেভাবে কালার ধারণ করতে পারে, যেইটা ঠিক যেই কালার, মোবাইলে ছবি তুললে হুবহু কালার থাকে না। মানুষের চোখ দিয়া হুবহু যেইটা যেই কালার, ওইটা এই কালার দেখা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত দামি করে মানুষকে চোখ দিয়েছেন। আবার খেয়াল করে এই চোখের ভিতরে যেন কোনো আক্রমণ না হইতে পারে, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা পলক সৃষ্টি করেছেন। খুব খেয়াল করেন, দুনিয়ার ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করলে এটা যদি সেকেন্ডে অথবা সেকেন্ডের আগে যদি কাঁপাকাঁপি করে, এটা দিকে তাকায় থাকা যাবে? কথা বোঝা যায়? কথা বলেন। দুনিয়ার ক্যামেরা দিয়া আপনি যদি ভিডিও করেন, এটা যদি প্রতি সেকেন্ডে কাঁপে, এটা দিকে তাকাইতে পারবে? তাকাইতেও পারতেন না, এটা দেখতেও পারতেন না, ভালোও লাগতো না, ঠিক কিনা বলেন? আরো সহজ করে যদি আপনাদেরকে বলি, মনে করেন রাতের বেলায় মুরব্বীরা লাইট ব্যবহার করে না, টর্চ লাইট। এই টর্চ লাইট কোনো একটা টর্চ লাইটের একটা ফাংশন আছে, দেখেন, এটা শুধু কাঁপাকাঁপি করে, আসেনি? তো এই টর্চ লাইট যদি কাঁপাকাঁপি করে, এটা দিয়ে কি মানুষ চলাচল করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের যে ক্যামেরা দিচ্ছে, মানুষের যে টর্চ লাইট দিচ্ছে দুইটা দেখার জন্য, এটার মধ্যে যে পলক আছে, চিকিৎসা বিজ্ঞান বলে এটা 1 সেকেন্ডে 10 বারের বেশি নাড়াচাড়া করে। আল্লাহু আকবার বলে। 1 সেকেন্ডে 10 বারের বেশি এই চোখটা নাড়াচাড়া করে। মানে এই চোখের পলকটা একবার পড়তে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ লাগে। কথা 100 ভাগের 10 ভাগ, 10 ভাগের 1 ভাগ লাগে। কথা বোঝা গেছে? এই চোখের পলকটা আমরা যে ফালাই, এটা কি ঘন্টাখানেক লাগে নাকি? কথা কয় না? ঘন্টাখানেক যদি লাগতো তাহলে এই চোখ বন্ধ করে রাখতেন, আবার 1 ঘন্টা পরে খুলতেন, চলতে পারতেন। দেখেন, প্রতি সেকেন্ডে 10 বারের বেশি অথবা 1 সেকেন্ডে যেটা 10 বারের বেশি পলক ফেলতে পারে, এত দ্রুত পলক পরা চোখ দিয়া মানুষ কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষুকে আমাদেরকে দান করেছে। এই চোখের দাম কম না বেশি বলেন? এই চোখের পাওয়ার কম না বেশি? এই কথাগুলো চোখের এত বর্ণনা কেন করতেছি, অনেকের মনে একটা প্রশ্ন অলরেডি জাগছে, হুজুরের চোখ নিয়ে এত কথাবার্তা কইতেছে, ঠিক কিনা বলেন?
আমি বুঝাইতেছি চোখ আল্লাহ পাকের একটা বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? কেন বলতেছি এটা সামনে আসতেছে, আর দুই একটা কথা বইলা নেই। এই চোখের আরেকটা আধ্যাত্মিক পাওয়ার আছে, আধ্যাত্মিক পাওয়ার, যেটাকে আমরা নজর বলি। নজর, গ্রামের ভাষায় এটাকে কয় মুখ লাগাই দিছে রে, কয় কি কয় না, আসলে মুখ লাগায় না, নজর লাগায়। কি লাগায়? কথা বলেন, আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? আছে মনোযোগ? দেখি একটু হাতটা তুলেন তো সবাই, ইনশাল্লাহ এটা হাতটা তুলেন তো, লিল্লাহে তাকবীর। এই হাত নামান। এই যে যতক্ষণ হাত তুলে রাখছেন আমার দিকে তাকাইছিলেন কষ্ট করে, আমি এই আলোচনাটা খুব গবেষণা করে আজকে আমি এটা বের করছি যে চোখ যে আল্লাহ পাকের এত নেয়ামত, এটা কেন আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতটা দান করলেন, আর এটার হেফাজত দরকার আছে না নাই? আছে। দেখেন চোখের একটা আধ্যাত্মিক আরেকটা পাওয়ার হয়েছে যে চোখ দিয়া অদৃশ্যভাবে চোখের একটা শক্তি আছে। মনে করেন আমি আপনার দিকে তাকাইছি, আমার নজর যদি খারাপ হয়, আমার ভিতরে যদি মাশাল্লাহ মারহাবা না থাকে, এমন লোক আছে না? বা কথা কয় না তো, আছে না নাই? এই লগের ঘরে সুইটকার শৈল্যা একটু ফুনফুন্না দিয়ে উঠছে, ইবিডি দিনে তো হয়ে গেল এই আটকা বিটকা কয়ে বই, আরে শৈল্যা দেখো না, এমনি গুলাল যেমন শৈল হয়ে বই দিচ্ছে, আমরা তার শৈল হয় না করে, এমন কয়নি না? কথা কয় না, এটা খুশগরের কথা কই না, আমরা মহাসপুরের কথা কইতেছি। এমন আছে না নাই? এই যে এটা হচ্ছে নজর, মাশাল্লাহ মারহাবা ইবিডির ভিতরে অক বাড়ে নাই, আছে না নাই? আপনার সিম গাছটির মধ্যে সিম ধরছে, লাউ গাছও লাউ ধরছে, যাই একজনে মাশাল্লাহ খুদা চাইছে না, মাশাল্লাহ হয়েছে লাউ, এবার ভালো হয়েছে। বিকাল আইতে আইতে লাউয়ের আগা মরে দিতেছে কেন? এমন আছে না নাই? আসেনি? আছে। মাশাল্লাহ নাই, মারহাবা নাই, সুবহানাল্লাহ নাই, কিচ্ছু নাই, এমন আছে না নাই? আছে। তাহলে আমি যেটা বললাম যে চোখের একটা আধ্যাত্মিক শক্তিও আছে। চোখ দিয়ে যে শুধু দেখে তা না, চোখের একটা আধ্যাত্মিক, এখান থেকে লাউয়ের দিকে তাকাইবে তো লাউয়ের ভিতরে পচন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে মানুষের বাচ্চার দিকে তাকাবে তো বাচ্চা কঙ্কাল হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা যারা অনেকে অনেক আবেগে বাচ্চাদের ছবি ফেসবুকে দেন, আছে না অনেকে? আমার সোনামণির সাথে ছবি একটা ফেসবুকে দিয়ে দিছে, দেখে কয়েকদিন পরে হাতে ভাত খায় না, আছে না নাই? আর নজরু হাক্কুন, রাসূল বলেছেন নজর এটা সত্য, মানুষের নজর লাগে, এটা সত্য। আমি নিজে দেখছি, আমার মেয়ের একটা ছবি ছোটবেলায় শখ কইরা নতুন বাপ হয়েছি তো ফেসবুকে দিছি আর কি সুন্দর করে। এরপরে দিকে বলতেছে ঘরের লোকজন বলতেছে তুই কি ফেসবুকে ছবি টবি দিছ নাকি? হ্যাঁ দিছিলাম তো। তো শেষ, আমার চুটকা কিছু খাই না। আছে না নাই? আছে না নাই? আর নজরু হাক্কুন, নজর সত্য। এই জন্য বাচ্চাদের ছবি সাধারণত ফেসবুকে দিবেন না। অনেকে কয় আমার বাচ্চা দেখেন পড়তে এবিসি পারে, হ্যাঁ ভিডিও করে ছেড়ে দিছে ফেসবুকে, এরপরে দেখে যে সরু সরাইও পারে না, আছে না নাই? চোখের একটা আধ্যাত্মিক পাওয়ার আছে বাবারা। আল্লাহ তাআলা এই চোখে মানুষের জন্য সৃষ্টি করেছেন একটা নেয়ামত হিসেবে। এই চোখ হলো একটা দরজার মতন। এই চোখের উপরে আল্লাহ তাআলা দুইটা শাটার দিয়ে দিয়েছেন। খেয়াল করেন, আসল ওয়াজে ঢুকতেছি, আর মাত্র 10 মিনিট সময় আছে। আল্লাহ তাআলা দুইটা শাটার দিয়ে চোখগুলা বন্ধ করে রেখেছেন, আবার খুলতেও দেন। এই চোখগুলা হলো একটা দরজার মতন। দরজা যেমন সব জায়গায় খুলে রাখা যায় না, যেমন দক্ষিণা বাতাস আসলে আপনারা দক্ষিণ দিয়ার জানালাটা খুলে রাখেন, ঠিক কিনা বলেন? যখন বৃষ্টি আসে তখন কি জানালা খুলে রাখেন নাকি? খুলে রাখেন না। চোখ যে আল্লাহ তাআলা দিছে, এই চোখের দরজাগুলা সব সময় খুলে রাখা যায় না। কখনো কখনো এই চোখগুলা আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে বন্ধ করে লাইতে হয়। আমার আসল ওয়াজটা এই জায়গাতে কখন চোখ বন্ধ করে ফেলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেন সুন্দর করে, বান্দারে তোমার সামনে যখন পরনারী চলে আসবে, ভিন্ন পুরুষের স্ত্রী চলে আসবে, ভিন্ন পুরুষের মহিলা মেয়ে তোমার সামনে চলে আসবে, তুমি তোমার শাটারগুলো চোখগুলো আস্তে করে বন্ধ করে দাও। চোখগুলো যখন তখন খোলা রাখা যাবে না। চোখ দিয়া সব কিছু দেখা যাবে না, চোখ দিয়া দেখারও কিছু জিনিস আছে, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করেন যে হুজুর তাহলে চোখ দিয়া কি কি দেখবো, চোখ দিয়া 1 নাম্বার দেখবেন মা বাবার চেহারা। আল্লাহু আকবার বলেন।
মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান অপলক দৃষ্টিতে তাকায়া থাকে, খুব খেয়াল করেন, মা বাবার দিকে যদি অপলক দৃষ্টিতে মায়া নজরে সন্তান তাকায়া থাকে, আল্লাহর নবী বলেন মক্কা মদিনা গুইরা না এসাও একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। যুবক ভাইরা রাতভর মোবাইল ঠেলাঠেলি কইরা, ফেসবুকে গুতাগুতি কইরা ল্যাংটা নারীর ছবি দেখা, এটা চোখের হেফাজত না, ঠিক কিনা বলেন? টিকটক দেখা নারীদের ডান্স দেখা, এটা চোখের হেফাজত না। আল্লাহ কয় তখন তোমার শাটার বন্ধ করে ফেলাও। সুবহানাল্লাহ বলেন। চোখগুলা খোলা রাখবা কখন? মা বাবার দিকে তাকাইবা। চোখ দিয়ে কি দেখবা? নায়েবে নবীর দিকে তাকাইবা, আলেমদের চেহারার দিকে তাকাইবা। আল্লাহু আকবার বলেন। হক্কানি আলেম যারা, হক্কানি ওলি বুজুর্গ যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের চেহারার দিকে যদি কেউ তাকায়, আল্লাহ নবী বলেন যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হইতে থাকবে। মোল্লার চেহারার দিকে তাকায় থাকলেও লাভ আছে, ঠিক কিনা বলেন? মৌলবী সাহেবরা দেখলে বেচকি মারে না, আর জঙ্গি বইলা গুতা দেয় না, ঠিক কিনা বলেন? দাড়ি টুপিওয়ালা মৌলবীদেরকে দেখলে সালাম দিতে হয়, তার চেহারার দিকে তাকায় থাকলে পরে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এখন তো মৌলবী দেখলে পরে নাক ছিটকায়, আছে না নাই? হুজুর জান জান পরের ভাই খান তো, তাল পান না কিছু, আজাইরা খান তো, এমন আছে না নাই? না, মৌলবীর চেহারার দিকে তাকাইলে পরে গুনাহ মাফ হয়ে যায়। বন্ড সন্ড মৌলবী না, আবার হক্কানি মৌলবী। কথা বুঝা গেছে নি? কথা হক্কানি আলেমের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এরপরে কোন দিকে তাকাইবেন খেয়াল করেন। এরপরে তাকাইবেন যে কোরআনের দিকে তাকাইবেন, কোরআনের দিকে। আমাদের তো মাশাআল্লাহ গত রমজান গেছে, সামনে রমজান আসতেছে, কোরআন শরীফ খুইলা দেখার কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ একটা বাস করে যে রাখছে, আর যেই প্যাকেট করছে মাশাআল্লাহ, এমন প্যাকেট করছে, হেবাড়া গিটটা বান্ধিয়া তাকের উপরে গেছে। দুষ দো এবারার না, দুষ হয়েছে এবারার বাপের, এবারার মার। মায় মরে না, কোরআন শরীফ নামে না, ঠিক কিনা কর? মা বাপ মরলে আমরা দেশে কোরআন শরীফ তাকে নামানের কথা মনে হয় কি? বাস্তব না অবাস্তব? মইরা গেছে গারে, এবার কাছে বইয়া বইয়া পড়ো। আর এতদিন এটার উপরে ধুলা বালি এটার প্যাকেট করে রাখা দিচ্ছে উপরে। এটা কি প্যাকেট করে রাখা দেওয়ানের জিনিস না একটু একটু ফরনের জিনিস? আগেকার যুগের মুরব্বীরা প্রতিদিন সকালবেলায় কোরআন শরীফ তেলাওয়াত করছে, ঠিক কিনা বলে? এখনো যারা আছে তারা, আরে এমনও তো হয়েছে অলি বুজুর্গদের জীবনীতে আমরা পড়েছি, কোরআন শরীফ পড়তে পারে না, খুইলা কোরআনের হরফগুলার উপরে আঙ্গুল ঘুরেছে আর চোখ দিয়া দেখছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের গুণ এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ ছিল, ঘর থেকে বের হইয়া আসার পরে সন্তান সন্ততি আর স্ত্রীর সাথে দেখা করার আগে কোরআনটার কাছে দৌড় দিয়া যায় কোরআন খুইলা দেখতো। সুবহানাল্লাহ। আর বলতো, হে কোরআন, আমি তোমারে সকালবেলায় ঘরে পালায় গেছি, সারাদিন তোমার সাথে সাক্ষাৎ নাই, তুমি তো শুধু কোরআন না, তুমি তো শুধু হাতের লেখা না, তুমি আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হইল আল্লাহর কথা, যে কোরআন পড়ে তো সে আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য কেউ যদি কোরআন দেখা পড়ে, এই চোখ আল্লাহ কেন দিচ্ছে? বোঝা গেছে নি কথা?